আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো গাজরের পকোড়া। এখানে আমি ৩ টা গাজর নিয়েছি। গাজরগুলো ধুয়ে ভালো করে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এখানে গাজরগুলো সব কুচি, কুচি করে কেটে নিয়েছি। একদম পাতলা, পাতলা করে। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তাই এই গাজরের পকোড়া বানাতে কি, কি লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি বেশি কিছু নেইনি, কিছু উপকরণ নিয়েছি। এখানে ৩ চামচ বেসন নিয়েছি, ২ চামচ চালের গুঁড়ো, ২ চামচ ময়দা। আর এখানে নিয়েছি আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, কালি জিরা নিয়েছি হাফ, জিরের গুঁড়ো 1/2 চামচ নিয়েছি। তা আমি এখন সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলাম। তা এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হিং। হিংটা দিলে আরো বড়াটা খেতে খুব সুন্দর হয়। এই দেখুন আমি এখানে হিং নিয়েছি। তা আমি 1/2 চামচ, ছোট চামচের 1/2 চামচ হিংটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু যে যার মাপ মতনই দিবেন। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে মিক্সচারটা করে নিব। এটা আগেই বেশি করা যাবে না, টাইট করা যাবে, ঢিলা করা যাবে না। এটাকে টাইট টাইট করে নিবেন, কারণ গাজরগুলো যে আমি ধুয়ে নিয়েছি, গাজরগুলোতে পানি আছে। তা আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আমি এভাবে আস্তে আস্তে মেখে নেবো এটা। তো দেখুন এইভাবে শানতে শানতে কত সুন্দর মুসমুসে হয়েছে। এখানে কিন্তু আমার আর কিছুখানি আটা লাগবে। আমি কিছু আটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ আটা নিয়েছিলাম, এটা আমি দিয়ে দিলাম। আপনারা যার যেরকম প্রয়োজন সেভাবে নিবেন, জিনিসটা মেপে নিলে ভালো হবে। তো দেখুন এটা আমার সানা হয়ে গেছে। এটাকে এখন আমি ভেজে নিব। তো এদিকে কিন্তু আমি কড়াইটা বসিয়ে রেখেছিলাম আগের থেকে, তেলও দিয়ে রাখছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এখন ছোট ছোট করে পকোড়া গুলো দিয়ে দিব। এই গাজরের পকোড়া যদি আপনারা না খেয়ে থাকেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খেতে কিন্তু খুব সুন্দর লাগে। যে একবার খাবেন সে বারবার বাড়িতে বানিয়ে খেতে চাবেন। না খেয়ে থাকলে কিন্তু এটার মজাটা বুঝবেন না আপনারা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তাই এই দেখুন আমি সবগুলো এইভাবে দিয়ে দিলাম। এটা হয়ে গেলে তারপর আমি উল্টে পাল্টে দেব। দেখুন বড়াগুলো কিন্তু আমার এক পিসটা হয়ে গেছে। তো বড়াগুলো এখন আমি উল্টিয়ে দিব। তো এটা বড়া ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো। তাই দেখুন সবগুলো পকোড়া আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি এখন নামিয়ে নিব, নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তাই দেখুন আমার গাজরের পকোড়া একদম রেডি। তা কেমন হয়েছে গাজরের পকোড়াটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে গাজর খেতে ভালোবাসেন না সেও কিন্তু গাজরের পকোড়া একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। বুঝবেন না এটা গাজর। ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকুন।